সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন যে বইটা প্রকাশিত হয়েছে সেই বইয়ের 43 নম্বর অধ্যায়ের তৃতীয় নম্বর ক্লাসে আছি। তো আপনারা জানেন যে তৃতীয় নম্বর ক্লাসে সাধারণত তথ্য সংস্কৃতি নিয়ে আলোচনা করা হয়, তবে এটাও আপনারা জানেন যে তথ্য সংস্কৃতি যদি গুরুত্বপূর্ণ না হয় তাহলে ওই অধ্যায়ের প্রশ্ন সমাধান করা হয় তৃতীয় নম্বর ক্লাসে। তো আজকে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে মুনহা অর্থাৎ সংস্কৃতি এবং জংব তথ্য অর্থাৎ সংস্কৃতি এবং তথ্য অর্থাৎ তথ্য সংস্কৃতিতে যেটা আমরা দেখব সেটা হচ্ছে খঞ্চল। আসলে এই খঞ্চল শব্দের অর্থ বোঝায় নির্মাণ, অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের জিনিসপাতি নির্মাণ করি, যেমন বড় বড় বিল্ডিং গুলা নির্মাণ করি। এ ধরনের কথা বলছে খঞ্চল হিয়নজাং এ, অর্থাৎ নির্মাণাধীন সাইটে, অর্থাৎ নির্মাণ কাজ যেখানে চলতেছে সেই জায়গার কথা বলছে, যে নির্মাণাধীন সাইটে অর্থাৎ নির্মাণের সাইটে বা নির্মাণের জায়গা বা নির্মাণাধীন জায়গায় এটাও বলতে পারেন। জুংজাংবি অর্থাৎ রক্ষণাবেক্ষণ বা জুংজাংবি শব্দের অর্থ আসলে ভারী যন্ত্রপাতি, অর্থাৎ নির্মাণাধীন সাইডের ভারী যন্ত্রপাতি। অর্থাৎ এইটা সহজে যদি আমরা বলি যে আমরা যে কনস্ট্রাকশনের কাজগুলো করি, এই কনস্ট্রাকশন সাইডে যে ভারী যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয় মূলত ওই ভারী যন্ত্রপাতিগুলো আর কি সম্পর্কে এখানে বেশ কিছু আর কি তথ্য দেওয়া আছে, যেগুলো মূলত কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা মূলত নির্মাণ কাজ অর্থাৎ কনস্ট্রাকশন সাইটে যাবেন তাদের জন্য তো বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই, তবে এটা সবার জন্যই গুরুত্ব, কারণ এটা কাজ রিলেটেড একটা অধ্যায়। এই অধ্যায়ের আসলে তথ্য সংস্কৃতি এই জন্যই গুরুত্ব কারণ এখানে বিভিন্ন ধরনের যন্ত্রপাতিগুলো আছে এবং সেই যন্ত্রপাতিগুলো দিয়ে কি কি ধরনের কাজগুলো করা হয় সেইটা মূলত এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে, যার কারণে এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়ের তথ্য সংস্কৃতি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তো চলেন আমরা তথ্য সংস্কৃতির মূল বিষয়ে চলে যাই। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন বলছে খিওল, এখানে বলছে খিও রিয়াই রিয়াং ই না। এই না আমরা তিনটা শব্দ শিখেছিলাম, না, একটা হচ্ছে ই না, একটা হচ্ছে গ না। এই তিনটা শব্দ শিখেছিলাম। এই তিনটা শব্দের অর্থই হচ্ছে বা, দুইটা অর্থ দেয়, একটা বা আর একটা হচ্ছে অথবা, যে কোনো একটা অর্থ করলেই হয়ে যায়। তো দেখেন বলছে কিও রিয়াং ই না, কিও রিয়াং ই না, অর্থাৎ সহজে যদি এটা বলেন তাহলে কি হয় সেতু, অর্থাৎ কিও রিয়াং শব্দের অর্থ সেতু বা ইনা শব্দের অর্থ বা, সেতু বা থরো, থরো শব্দের অর্থ রাস্তা, সেতু বা রাস্তা। খুন খন মুরুল, খুন খন মুরুল, আসলে খনমূল শব্দের অর্থ বোঝায় বিল্ডিং, যেটা খুন মানে আসলে বড় আর কি, বড় বিল্ডিং অথবা বলতে পারেন বড় ভবন, এটাও বলতে পারেন। তো সেতু বা রাস্তা, বড় বিল্ডিং। ঝিন্নুন, জিত্তা শব্দ থেকে এসেছে এই শব্দটা, ঝিন্নুন। এই ঝিন্নুন শব্দের অর্থ তৈরি, আসলে তৈরি করা বিষয়টি আর কি বোঝায়, ঠিক আছে। অর্থাৎ এটা সহজে যদি বলেন সেতু অর্থাৎ বড় যে রাস্তা আর কি, এক সহজ কথায় বললে। তারপরে বৃহৎ বা বড় যে ভবন বা বড় যে বিল্ডিং, এইটা জিন্নুন অর্থাৎ তৈরি বা বলতে পারেন নির্মাণের জন্য, এই নির্মাণের জন্য বলছে থ্যাগিউ মো এ, থ্যাগিউ মো এ অর্থাৎ বড় আকারের বা বৃহৎ আকারের, বলতে পারেন যে কি বৃহৎ আকারের। বলছে খোংসা হিয়নজাং এসনুন, খোংসা হিয়নজাং এসনুন শব্দের অর্থ নির্মাণ স্থানে, বড় ধরনের নির্মাণাধীন স্থানে। আবার বলতে পারেন বড় ধরনের নির্মাণাধীন সাইডে, হ্যাঁ, এই নির্মাণাধীন সাইডে আর কি বলছে থাই ইয়াংহান বিভিন্ন ধরনের ঝুংজাং বিগা অর্থাৎ ভারী যন্ত্রপাতি সাইয়ং দোয়েম নিদা অর্থাৎ ব্যবহার করা হয়। তার মানে এই লাইনটা থেকে আমরা কি শিখলাম, এই লাইনটা থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে সেতু বা রাস্তা, বড় বিল্ডিং অথবা বড় ভবন জিন্নুন নির্মাণের জন্য থ্যাগিউ মো এ, থ্যাগিউ মো এ অর্থাৎ বৃহৎ আকারের, খোংসা নির্মাণাধীন, হিয়নজাং এসন অর্থাৎ সাইডে বৃহৎ আকারের নির্মাণাধীন সাইটে, থাইয়াংহান বিভিন্ন ধরনের, ঝুংজাং বিগা ভারী যন্ত্রপাতি, সাইয়ং দোয়েম নিদা অর্থাৎ ব্যবহার করা হয়। এটা মূলত বোঝানো হয়েছে। তো আশা করি আপনারা সুন্দরভাবে এটা বুঝে গেছেন। এরপরে যেটা বলেছে খঞ্চল, এই খঞ্চল শব্দের অর্থ হচ্ছে নির্মাণ অর্থাৎ ঝুংজাংবি অর্থাৎ নির্মাণের ভারী যন্ত্রপাতি, সাইয়ং ব্যবহারের, মুখ জেগে অর্থাৎ বলতে পারেন যে আসলে
নির্মাণ কাজে বা নির্মাণে ভারী যন্ত্রপাতি ব্যবহারের যে উদ্দেশ্য, মুদ্রক শব্দ অর্থ উদ্দেশ্য, এই উদ্দেশ্য তারা অনুসারে হচ্ছে আরে ওয়া নিচের খাচ্ছি মতো, নিচের মতো অর্থাৎ নিচে যে তথ্যগুলো দেওয়া আছে আরো সেইগুলোর মতো আর কি মূলত বলা হয়েছে। তো নিচে যে তথ্য, এই যে নিচে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের তথ্যগুলো আছে, এইগুলোর কথা মূলত বলা হয়েছে, সেগুলো আমরা দেখবো আস্তে ধীরে। তো সেইটাই মূলত বলা হয়েছে যে খঞ্চল ঝুংজাং বিনুন অর্থাৎ নির্মাণের ভারী যন্ত্রপাতি সাইয়ং মুগজগে অর্থাৎ ব্যবহারে তারা বা ব্যবহারের অনুসারে আরে ওয়া খাচ্ছি নিচের মতো থুমুক ঝাংবি অর্থাৎ বলতে পারেন যে আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং সরঞ্জাম যেটা বা ইঞ্জিনিয়ারিং সরঞ্জাম বলতে পারেন। উনবান ঝাংবি অর্থাৎ এটা বহন করা বা সরানোর যন্ত্রপাতি বা সরঞ্জাম। ফোজাং ঝাংবি, এই ফোজাং শব্দের অর্থ আমরা জানি প্যাকেটিং করা, তো প্যাকেটিং করার আর কি সরঞ্জাম, তবে এখানে আসলে প্যাকেটিং করার অর্থ দিবে না, এখানে মূলত বলতে পারেন যে আর কি রাস্তা তৈরি করা। কি অর্থ দিবে? অর্থ দিবে হচ্ছে রাস্তা পাকা করার বা রাস্তা যে আমরা পাকা রাস্তা তৈরি করি সেইটা মূলত বোঝানো হয়েছে। থুং উড়ো ইত্যাদি দিয়ে ফুল্লিও দোয়ে নুন দে, দোয়ে নুন দে, তাহলে দোয়ে নুন দে শব্দের অর্থ কি? এটার অর্থ আসলে ফুল্লিও শব্দের অর্থ পৃথক ভাবে, হ্যাঁ, বা এটা বলতে সংরক্ষণ করা অর্থ আর কি প্রকাশ করে, ঠিক আছে। তো এটাই মূলত বোঝানো হয়েছে যে আসলে এগুলোকে আর কি সংরক্ষণে বা মুয়াদ বোদা অর্থাৎ সংরক্ষণ করার চাইতে আঞ্জন হাগে নিরাপদ ভাবে সাইয়ং হানুন হসি অর্থাৎ ব্যবহার করার বিষয়টি, নিরাপদে ব্যবহার করার বিষয়টি ঝুং ইয় হামনিদা অর্থাৎ গুরুত্বপূর্ণ। তার মানে বিষয়টা বোঝানো হয়েছে আসলে আপনার যে নির্মাণাধীন সাইজের যে ভারী ভারী যন্ত্রপাতি এগুলো ব্যবহার করার উদ্দেশ্য অনুসারে আসলে ব্যবহার করবেন সেটার উদ্দেশ্য অনুসারে নিচের যেগুলো আছে এইগুলো আর কি, যেমন বলা হয়েছে যে সিভিল ইঞ্জিনিয়ারিং এর সরঞ্জাম, সরানো বা পরিবহনের সরঞ্জাম, রাস্তা পাকা করার সরঞ্জাম ইত্যাদি দ্বারা আর কি এইগুলো পৃথক করার চাইতে আসলে এইগুলো নিরাপদে ব্যবহার করার বিষয়টি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। এটাই মূলত বোঝানো হয়েছে। তো আশা করি আপনারা সুন্দরভাবে বুঝে গেছেন এইটুকুর মধ্যে আসলে কি বোঝাতে চাওয়া হয়েছে। তো যাই হোক, এখন আমরা কি করব, এখন আমরা এটার একদম নিচ অংশে চলে যাব। নিচে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের সরঞ্জামগুলো সম্পর্কে সুন্দরভাবে আর কি বর্ণনা করে দেওয়া আছে, আমরা সেগুলো সুন্দরভাবে শেখার চেষ্টা করব। প্রথমে থমক ঝাংবি, থমক ঝাংবি শব্দ অর্থ হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট, অর্থাৎ বলতে পারেন যে আসলে আপনার নির্মাণাধীন কাজে যে সিভিল ইঞ্জিনিয়ারদের ব্যবহার করতে হয় বা যে যন্ত্রগুলো ব্যবহার করে সেইগুলোর কথা বলা হয়েছে এবং এগুলো কোনটার কাজ কি সেই বিষয়েও কিন্তু এখানে বলা হয়েছে। তো আমরা আসলে দেখবো যে আসলে কোনটার কাজ কি, এগুলো সুন্দরভাবে কি করব দেখবো। তো দেখেন এখানে বলছে বলছে ফুলদোজা বা বুলডোজার, আমরা যদি এটাকে ভিউটাকে বদলাই তাহলে বেটার হয়। বুলডোজার অর্থাৎ বুলডোজার যেটাকে বলা হয়, এই বুলডোজারের কাজটা কি একটু যদি আপনারা লক্ষ্য করেন তাহলে সহজে বুঝতে পারবেন যে এটা মূলত তাং উল, তাং মানে আসলে মাটি বোঝায়, তার সাথে পার্টিকেল হিসাবে উল যুক্ত হয়েছে, কারণ তাং শব্দের অর্থ বাচ্চিম আছে, এই বাচ্চিম থাকার কারণে উল যুক্ত হয়েছে, বাচ্চিম না থাকলে রিবুল যুক্ত হতো। তাঙ্গুল অর্থাৎ মাটি, কাক্ক, তাহলে কাক্ক, কাক্ক না, কাক্ক না অর্থাৎ মাটি কাটা বা অর্থাৎ মাটি কাটা বা ফিয়ং ফিয়ং হাগে সমতল ভাবে বা সমতল হানুন করার ঝাংবি সরঞ্জাম। তার মানে বুলডোজারের কাজটা কি অবশ্যই আপনারা বুঝে গেছেন যে এইটা মূলত মাটি কাটে এবং উঁচু নিচু যে মাটি সেটাকে সমতল করার কাজে ব্যবহার হয়। অর্থাৎ এটা এমন একটা যন্ত্র যে যন্ত্রটা দেখবেন একটা জায়গায় আপনার মাটি কি আছে উঁচু নিচু আছে, তো আপনার সেটা সমতল করার দরকার। তো এইটা একই সাথে মাটি কেটে এবং মাটি সমান করে দুইটা কাজ, মানে একই সাথে মাটি কেটে সমান করে দিবে, এই কাজে মূলত বুলডোজারটা ব্যবহার করা হয়ে থাকে। তো আসলে এখানে আপনারা আসলে বুঝতে পারছেন যে আসলে বুলডোজারের কাজ কি। তো এরপর থেকে আশা করি এই বুলডোজার সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়েছে যে এটা মূলত মাটি কেটে সমান করে আর কি। এরপরে যেটা বলছে ক্রেইন, ক্রেইন অর্থাৎ ক্রেইন যেটাকে আমরা বলে থাকি, আসলে ক্রেইন গুলা কেন ব্যবহার করা, দেখেন বড় বড় যে বিল্ডিং গুলো হয়, তো ওই বিল্ডিং গুলোতে বিভিন্ন ধরনের যে জিনিসপত্রগুলো বা আসবাবপত্রগুলো বা ভারী কোনো জিনিস ওই বিল্ডিং এ তোলার ক্ষেত্রে মূলত আসলে এই ধরনের ক্রেন গুলা ব্যবহার করা হয়, এগুলো দ্বারা আসলে ওই বিল্ডিং গুলোতে মালামাল উঠানো হয় এই আর কি, এই জন্য। তো ক্রেনে কি বলছে মুগাউন মানে ভারী, মুগাপ্পা শব্দ থেকে আসছে, আপনারা জানেন যে আমরা এর আগে শিখিয়েছিলাম যে আসলে
অনিয়মিত বিয়োগ যদি কোথাও থাকে তাহলে ওই বিয়োগটা কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে গিয়ে একটা পূর্ণাঙ্গ উ সৃষ্টি করে। যেমনটা এখানে ঘটেছে যে মুগ উন, আসলে মুগপ্তা বিয়োগটা দেখেন এখানে উ হয়ে গেল আর এখানে নিউল একটা পার্টিকেল যুক্ত হয়েছে। তো এখানে আসলে মূলত হয়েছে মুগ উন। মুগ উন শব্দের অর্থ কি, ভারী। এই ভারী বা ভারী বলছে যে খসুল বা গসুল, আসলে খত, এই খত মানে আসলে বিষয় বোঝায়, খত মানে জিনিস বোঝায়, অর্থাৎ ভারী জিনিস। উম গি নুন, ওম গি নুন অর্থাৎ সরানোর ঝাংবি সরঞ্জাম। অর্থাৎ এটা আমি যে আগেই বললাম ভারী জিনিস সরানোর কি সরঞ্জাম, এটা মূলত বোঝানো হয়েছে। তো আশা করি এটা আপনারা সুন্দরভাবে কি বুঝে গেছেন। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি খুলসাকি, যেটাকে আমরা সহজ ভাষায় আমাদের ভাষায় কি বলে থাকি, মাটি খনন করা বা বলতে পারেন ভেকু যেটাকে আমরা বলি, বা হাতিকল অনেকে বলে থাকেন এটাকে, ঠিক আছে, যেটাকে এক্সকাভেটর বলা হয়ে থাকে, ঠিক আছে। তো আমরা এটাকে সহজ ভাষা আমাদের ভাষায় বলতে পারি যে এটা আসলে মাটি কাটা যন্ত্র বা হাতিকল যেটাকে বা ভেকু বলা হয়। অনেকে অনেক রকম বলেন, যে যেটা মঞ্চে আপনারা বলতে পারেন, আসলে এটা আমাদের ভাষা আমরা বলি হাতিকল যেটাকে বলে, ঠিক আছে, মাটি কাটার যন্ত্র। তো এটার কাজ কি একটু দেখেন, টাঙুল মাটি বলছে ফাগনা, মাটি এখানে বলছে ফাগনা মানে খনন করা, তাহলে মাটি খনন করা, বা এখানেও একটা পার্টিকেল যুক্ত হয়েছে বা একটা গ্রামার বলতে পারেন নাইনা গনা। তো নাইনা গনা এই গ্রামারটির অর্থ দিয়ে থাকে বা অথবা। তো সেই অনুযায়ী এখানে হবে তাঙুল অর্থাৎ মাটি, ফাগনা খনন করা, বা বলছে আমসগুল, আমসক শব্দ অর্থ আসলে বোঝায় পাথর বা শিলা, যেটাকে তুলুন, তুলুন অর্থাৎ তুলুন শব্দ অর্থ ছিদ্র করা, তুলদা শব্দ থেকে বা তুলথা শব্দ থেকে আসছে। এখানে নুন একটা পার্টিকেল যুক্ত হয়েছে, কিন্তু উচ্চারণ হচ্ছে নিচের রিউলের কারণে উপরের নিউনটাও রিউল উচ্চারণ হচ্ছে, অর্থাৎ লয়ে লয়ে তুলুন। অর্থাৎ বলতে পারেন যে শিলা ছিদ্র করার ঝাংবি অর্থাৎ সরঞ্জাম। তাহলে এই যে খুলসাক্কি মানে মূলত হাতিকল যেটাকে বলা হয় থাকে, এই হাতিকলের কাজ কি, মাটি কাটা এবং শিলা কি করা, ছিদ্র করার ক্ষেত্রে, আসলে শিলা কাটার ক্ষেত্রেও বলতে পারেন এটা। তারপরে আমরা দেখতে পাচ্ছি সুখে, সুখুরেইফো, সুখুরেইফো, সুখুরেইফো শব্দের অর্থ কি, এটাকে বলতে পারি যে স্ক্রেপার, স্ক্রেপার। তো স্ক্রেপারের কাজ কি, স্ক্রেপারের কাজ হচ্ছে থোরো এ অর্থাৎ রাস্তা, থোরো শব্দের অর্থ আপনারা জানেন যে রাস্তা। এই রাস্তা বলছে ফিওমিয়নুল, ফিওমিয়নুল, ফিওমিয়নুল শব্দের অর্থ কি, এটার অর্থ মূলত রাস্তার যে পৃষ্ঠ, অর্থাৎ আপনি বলতে পারেন যে রাস্তার উপরিভাগ। এই রাস্তার উপরিভাগ কি করে দেখেন, বলছে খুলগনেগোনা, খুলগেনগোনা অর্থাৎ রাস্তার উপরিভাগ, এই উপরিভাগ কি করে মূলত স্ক্র্যাপ করে, কি করে ফিয়ং ফিয়ং হাগে সমতল আনন করা ছাংবি অর্থাৎ সরঞ্জাম। অর্থাৎ রাস্তার পৃষ্ঠ বা আমরা সহজে এটাকে বলতে পারি রাস্তার উপরিভাগ, এই উপরিভাগটা স্ক্র্যাপ করে, কি করে স্ক্র্যাপ, স্ক্র্যাপ করে সমতল করার একটা যন্ত্র আর কি, এটা মূলত বোঝানো হয়েছে। এরপর হচ্ছে রোদ, রোডো মানে কি লোডার যেটাকে বলা হয়। আসলে লোডার মানে তো আপনারা জানেন যে বিভিন্ন জিনিসপত্রগুলো লোড করার ক্ষেত্রে যেগুলো ব্যবহার করা হয় সেগুলোকে মূলত লোডার বলা হয়। যেমন এখানে বলছে যে হুলগি না, তার মানে হুক শব্দ থেকে আসছে। আসলে এখানে গিউটা উঠে যাওয়ার কারণে মূলত বামেরটা উচ্চারণ হচ্ছে, কিন্তু এমনিতে থাকলে আসলে হুক শব্দ হতো, কিন্তু যেহেতু গিউক উঠে যাচ্ছে সেহেতু নিচে পড়ে থাকতেছে রিউল, তাই উচ্চারণ হচ্ছে হুলগিনা। এই হুলগিনা শব্দের অর্থ কিন্তু মাটি বা, হুক শব্দের অর্থ মাটি, সেখান থেকে এসে হুলগিনা, সেটার অর্থ কিন্তু মাটি বা। তাহলে মাটি বা মোরেরুল বালি, মোরে শব্দের অর্থ কিন্তু বালি। বলছে থুরকে, থুরকে মানে কি ট্রাকে কণা অর্থাৎ লোড করা বা উনবান হানুন অর্থাৎ পরিবহন করা জাংবি সরঞ্জাম। তার মানে এই যে আমরা লোডার যেটা দেখতে পাচ্ছি, এইটা তো মূলত মাটি বা বালি কি করে ট্রাকে লোড করে, আবার কি করে, আবার মূলত আর কি পরিবহনের আর কি কাজে আর কি সরঞ্জাম, এটা মূলত বলা হয়ে থাকে। তো আশা করি এটা আপনারা সুন্দরভাবে বুঝে গেছেন। তাহলে উপরে যে যন্ত্রগুলো আছে, এই যন্ত্রগুলোর কাজগুলো জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে এই পিকচার দেখার সাথে সাথে সেইটার নামটাও জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আসলে কোন যন্ত্রের কি নাম, এটাও মূলত খুব গুরুত্বপূর্ণ। তো পিকচার এখান থেকে আসলে কোনোভাবেই যেন মিস না হয়, তাই আমি বলবো আপনারা পিকচারগুলো অত্যন্ত গুরুত্বের সাথে দেখার চেষ্টা করবেন। উনবান ঝাংবি অর্থাৎ পরিবহনের ঝাংবি মানে সরঞ্জাম,
পরিবহনের সরঞ্জাম, অর্থাৎ বিভিন্ন জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করার জন্য যে যন্ত্রপাতিগুলো, যন্ত্রপাতি বলতে এখানে আসলে সরঞ্জাম বলতে ভুল হবে, যে যানবাহন গুলো ব্যবহার করা হয় সেগুলো আর কি। তো এখানে বলা হয়েছে থাম্পুথুরক, যেটাকে আমরা বলি ড্রাম ট্রাক। হ্যাঁ, ড্রাম ট্রাক যেটাকে আমরা বলে থাকি, থাম্পুথুরক মানে ড্রাম ট্রাক। তো এই ড্রাম ট্রাক গুলোর কাজ কি দেখেন, এখানে বলছে হুলগিনা, মাটি বা ঝাগাল, নুড়ি পাথর যেগুলোকে বলা হয় ঝাগাল, ঝাগাল শব্দ অর্থ নুড়ি বা নুড়ি পাথর যেগুলোকে আমরা বলে থাকি, এইগুলোর কথা বলছে। থুম ওল ইত্যাদি শিরো লোড করে উনবান হানুন অর্থাৎ পরিবহন করা, সারিয়াং, সা মানে আসলে গাড়ি, এটা বলতে পারে, সারিয়াং মানেও গাড়ি। তার মানে থাম্পুথুরক মানে ড্রাম ট্রাকটা কি, এটা মূলত মাটি অথবা নুড়ি পাথর যেগুলো আছে এইগুলো লোড করে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহনের একটা গাড়ি। তাহলে আমরা এটা খুব ভালোভাবেই জানি, শুধু কোরিয়ান ভাষায় জানি না, এটাই মূলত হচ্ছে মূল বিষয়। এরপরে যেটা বলছে খনখুরিথু মানে কনক্রিট, মিক্সারে থুরক মানে ট্রাক। দেখেন মজার এক ধরনের ট্রাক আছে, যে ট্রাকের মাধ্যমে ওই ট্রাকের মধ্যেই আপনি কি করতে পারবেন, আপনি মূলত কংক্রিট গুলো মিক্সার করতে পারবেন। তো এখানে আমরা একটু দেখার চেষ্টা করি যে এখানে শুধুমাত্র কংক্রিট মিশ্রণ করে নাকি আরো কিছু করা হয়। তো দেখেন এখানে বলছে খনখুরিথুরুর কংক্রিট সককুমিয়ঞ্চ মিশ্রিত করার পাশাপাশি মিয়ঞ্চ উমিয়ঞ্চয়, ব্যাকরণটির অর্থ হচ্ছে একটা কাজের পাশাপাশি আরেকটা কাজ। তার মানে এখানে দেখাচ্ছে যে খনখরিথুরুল কংক্রিট সককুমিয়ঞ্চ মেশানোর পাশাপাশি, মিশ্রণ করার পাশাপাশি, উনবান হানুন পরিবহন করা, সারিয়াং গাড়ি। তার মানে এখানে বিষয়টা বোঝাচ্ছে আসলে কংক্রিট আর কি মেশানোর পাশাপাশি আর কি এটা এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহনও করা যায়। তাহলে কত একটা সুবিধা, আপনি একই গাড়ির মধ্যে কংক্রিট মিশ্রিত করতেছেন এবং আপনার প্রয়োজনীয় মতো জায়গায় সেটা বা পরিবহন করে নিয়েও যেতে পারতেছেন। খুব মজার একটা বিষয়, আশা করি বুঝতে পারছেন। এটার নাম হচ্ছে খনখরিথু, বলছে মিক্সা থুরক, খনখরিথু মিক্সা থুরক, আর আগেরটা দেখুন থম্ফু থুরক। এবার হচ্ছে থুরেকথো মানে ট্রাক্টর যেটাকে আমরা বলে থাকি, থুরেকথো মানে কি ট্রাক্টর। তো আসলে দেখেন মুগউন, মুগপ্ত শব্দ থেকে আসছে, আপনারা জানেন যে মুগপ্ত শব্দের যে বিয়োগ অনিয়মিত সেটা ভ্যানিশ হয়ে গিয়ে একটা পূর্ণাঙ্গ এর সৃষ্টি হয়েছে, যার কারণে এখানে হচ্ছে মুগউন, মুগপ্ত মানে ভারী, মুগউন মানেও ভারী। তাতে গ্রামাটিক্যালি চেঞ্জ করার কারণে এখানে অর্থের কোনো পরিবর্তন যদিও হয়নি, তবে শুধুমাত্র উচ্চারণের পার্থক্য হবে, কারণ আগে ছিল মুগপ্ত, এখন হয়ে গেল মুগউন, অর্থাৎ ভারী। বলতে পারেন যে ঝাংবিনা, ঝাংবিনা, তাহলে কি বিষয়টা বোঝালো, যে ভারী যন্ত্রপাতি বা ভারী যন্ত্রপাতি বা ঝিমুল মালামাল, বলছে খিওনিনানুন, খিওনিনানুন। তাহলে খিওনিনানুন শব্দের অর্থ কি, খিওনিনানুন শব্দের অর্থ যে বলতে পারেন মালামাল নিয়ে, হ্যাঁ, মালামাল নিয়ে যাওয়ার বা মালামাল সরানোর আর কি, সারিয়াং আর কি গাড়ি। তার মানে বিষয়টা হচ্ছে ভারী যন্ত্রপাতি অথবা মালামাল সরানোর এইটা একটা কি, এইটা একটা গাড়ি। এরপরে যেটা দেখতে পাচ্ছেন জিগেসা, এই জিগেসা শব্দ অর্থ কি ফর্কলিফট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আর কি যন্ত্র, বা এটা খুবই ব্যবহার হয় কোরিয়াতে। এইটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কথা মনে রাখবেন, এটা কাজগুলো মনে রাখবেন, এটা পিকচার মনে রাখবেন, এটার নামটা মনে রাখবেন, জিগেচ্ছা, জিগেচ্ছা মানে কি ফর্কলিফট। তো আমি যদি এটাকে সহজ ভাষায় বলি, এই ফর্কলিফটটার কাজ কি, ফর্কলিফটটার কাজ হচ্ছে ভারী কোনো জিনিস সুন্দরভাবে একটু আলগিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া, অর্থাৎ একটু উপর দিকে উঠিয়ে মানে একটু চেড়ে বা একটু আলগিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া। তো দেখেন সেটা বলছে মুগউন, মুগপ্তা শব্দ থেকে আসছে ভারী, মূল গনুল জিনিসপত্র, থুর আলগিয়ে, উল্লিয় উঠিয়ে, আলগিয়ে উঠিয়ে, বা বলতে পারেন উনবান হানুন অর্থাৎ পরিবহন করা, সারিয়াং গাড়ি। তার মানে বিষয়টা বলছে আসলে ভারী আর কি জিনিসপত্রগুলো আর কি আলগিয়ে, এটা মূলত উঠিয়ে বা আলগিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করা বা সরানোর একটা গাড়ি। খুব দূরে না, মূলত একটা প্রতিষ্ঠানের ভেতরে বা একটা গুদামের বা একটা কারখানার ভেতরে ভারী জিনিসগুলো এক জায়গা থেকে কারখানা আরেক জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই ফর্কলিফট গুলো ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় জিগেসা।
আশা করি বুঝতে পারছেন। সরানোর যন্ত্রপাতিগুলো আমরা দেখে ফেললাম। এইবার আসেন আমরা ফ্রোজাং ঝাংবি, এটার অর্থ যদি আমরা বলি যে আসলে প্যাকেজিং এর সরঞ্জাম, তবে প্যাকেজিং এর সরঞ্জাম বলবো না, আমরা এটাকে আমরা বলবো রাস্তা পাকা করার সরঞ্জাম। অর্থাৎ একটা রাস্তা পাকা করতে যে যে সরঞ্জামগুলোর প্রয়োজন হয় সেইটা এখানে ব্যবহারগুলো দেখানো হয়েছে। তো আশা করি আপনারা গুরুত্বের সাথে দেখবেন। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন খুরেই ইন্দো, মানে খুরেই ইন্দো মানে কি গ্রেডার, কুরেইদো না, সরি, কুরেইদো মানে গ্রাইন্ডার, কিন্তু কুরেইদো মানে গ্রেডার যেটাকে বলে। তো এই গ্রেডারের কাজ কি একটু যদি খেয়াল করেন, দেখেন এই গ্রেডারের কাজ হচ্ছে তাং ফাদাগুল, মাটির মেঝে, বলছে খরু বনা, অর্থাৎ মাটির মেঝে সমতল করা, বা বলছে ঝংনি হানুন দে, অর্থাৎ গুজগাছ করার, সাইয়ং হানুন গুজগাছ করতে ব্যবহার করা চাংবি সরঞ্জাম। তার মানে আমরা এটাকে বলতে পারি, আসলে গুজগাছ যদি নাও বলি, আমরা বলতে পারি যে আসলে এই বিষয়টা বলছে মাটির যে মেঝে, অথবা বলতে পারেন মাটির যে রাস্তা, এই রাস্তা আপনি সুন্দরভাবে মাটিটা সুন্দর করে চেঁচে বা সুন্দরভাবে উপরের অংশটুকু পরিষ্কার করে সমান করার একটা কি যন্ত্র, যেটাকে বলা হয় খুরেইদো মানে গ্রেডার। খুরেইদো মানে কি গ্রেডার। তো আশা করি এটা সুন্দরভাবে বুঝে গেলে। পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছেন বলছে রোল্লো, আমরা কি এটাকে বলি রোলার, যেটাকে বলি, ঠিক আছে। এই রোলারের কাজ কি আপনারা যদিও জানেন, তারপরে একটু যদি খেয়াল করেন, বলছে হুলগিনা, দেখেন এখানে আসলে উচ্চারণটা হওয়ার কথা ছিল হুক, কিন্তু যেহেতু মূলত আপনারা জানেন যে গিউক থাকলে বামেরটা উচ্চারণ হয় না বা ডানেরটাই হয়, তাই হওয়ার কথা ছিল হুক। কিন্তু এই গিউকের পরে ইয়ংযুক্ত কোন একটা স্বরবর্ণ আছে, যার কারণে এই গিউকটা উপরে উঠে গিয়ে উচ্চারিত হবে, আর কিন্তু বামের শব্দটা উচ্চারিত হবে সেক্ষেত্রে। তো সেই জন্য এখানে উচ্চারণ হচ্ছে হুলগিনা। এই হুক শব্দের অর্থ মাটি, তার সাথে একটা পার্টিকেল বা একটা গামার যুক্ত হয়েছে, যার কারণে এটার মূলত অর্থের অতটা চেঞ্জ না হলেও উচ্চারণ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। হুক শব্দ থেকে হয়ে গেছে হুলগিনা, অর্থাৎ মাটি বা আসুফালথুম, আসুফালথুম, অর্থাৎ এটা বলতে পারেন অ্যাসফল্টেড, মাটি বা অ্যাসফল্টেড থুম ইত্যাদি বলছে ঝেরিওল উপাদান, অর্থাৎ ইত্যাদির মতো উপাদান কি করে, বলছে আফসু খাগো সংকুচিত করে, এবং তার মানে বিষয়টা বলছে মাটি বা অ্যাসফল্টের মতো বা স্পাল্ট ইত্যাদি উপাদানগুলো আফসু খাগো সংকুচিত করে এবং ঝিমিওনুল ঝিমিওনুল সংকুচিত করে, এবং বলতে পারেন যে আসলে মাটি কি করে, এই মাটি মূলত থাজি নুন দিয়ে, অর্থাৎ শক্ত করতে, অর্থাৎ আমরা এইটুকু একসাথে বলবো ঝিমিওনুল থাসি বা থাজি নুন দে ঝিমিওনুল থাজি নুন দে, অর্থাৎ মাটি শক্ত করতে সাইয়ং হানুন ব্যবহার করা ঝাংবি সরঞ্জাম। অর্থাৎ এই বিষয় হচ্ছে রোলার, যেটাকে আমরা বলি, এই রোলার মেশিনের কাজটা কি, মাটির অ্যাসফল্টে আর কি উপাদানগুলো কি করে, মাটির অ্যাসফল্টের উপাদানগুলো সংকুচিত করে, অর্থাৎ যেগুলো আর কি শক্ত আছে বা বড় আছে সেগুলোকে ভেঙে কি করে, ছোট করে, সংকুচিত করে। এছাড়াও একটার কাজ আরেকটা আছে, সেটা হচ্ছে মূলত মাটি শক্ত করতে ব্যবহার করা হয়। কারণ যখন পাকা রাস্তা করা হয় সেক্ষেত্রে অবশ্যই প্রথমে মাটিটাকে রোলার করে নিতে হয়, যাতে পরবর্তীতে ভারী ধরনের কোনো গাড়ি গেলে ওই রাস্তা বসে না যায়। এই জন্য মূলত মাটি শক্ত করতে এটা ব্যবহার করা হয়ে থাকে। তো আশা করি আপনারা যদিও জানেন। তো এরপরে বলছে খনখুরিথু কনক্রিট, বলছে ফর্মফু থুরা, অর্থাৎ পাম্প টাক, বলতে পারেন যে কংক্রিটের যে পাম্প টাক সেটাকে বোঝানো হয়েছে। অর্থাৎ এই মেশিনের সাহায্যে কি করা হয়, এই মেশিনে এমন একটা মানে পাম্প থাকে, যেই পাম্পের সাহায্যে পাইপ দিয়ে ওপরের দিকে কনক্রিট গুলো ঢালা হয়, বা এক জায়গা থেকে আরেক জায়গায় আর কি পাইপের মতো সিস্টেম আকারে ঢালা হয়, যেটাকে বলা হচ্ছে ফম্ফু মানে পাম্প। এক ধরনের পাম্প থাকে, যে পাম্পের সাহায্যে আর কি এই কাজটা করা হয়। যেমন খনখুরি থুরুল, অর্থাৎ কংক্রিট, খনখুরি থুরুল কনক্রিট, বলছে খুজ মুড়ে, অর্থাৎ বলতে পারেন যে খুজ মুড়ে, ফিও, এই একসাথে আমরা যদি পড়ি ফিওমিওনে, অর্থাৎ কাঠামোর পৃষ্ঠে, কংক্রিট কাঠামোর পৃষ্ঠে
কাঠামো বলতে আসলে আপনি যে বিল্ডিংটা তৈরি করতেছেন ওটা তো অবশ্যই একটা কাঠামো তৈরি করছেন। তো ওই কাঠামোর পৃষ্ঠে বা ওই কাঠামোতে বলছে পুরি নুন ঝাংবি অর্থাৎ সেটানোর একটা সরঞ্জাম। তার মানে কংক্রিট হচ্ছে কাঠামোর আর কি পৃষ্ঠে সেটানোর একটা সরঞ্জাম। তার মানে আমরা সহজ ভাষায় যদি এটাকে বলি, এই কংক্রিটটা আপনার ধরেন যে বিল্ডিং এর ছাদে অথবা বিল্ডিং এর যে পিলার হবে সেই পিলারে আর কি ঢালতে হবে। তো সেক্ষেত্রে আপনি ধরেন যে দূর থেকে আর কি পাম্পের সাহায্যে ওই নির্দিষ্ট স্থানে আপনি কি করতে পারবেন, আপনার সেই কংক্রিট গুলো ঢালতে পারবেন। সেটাই মূলত ব্যবহার করা হয় এই যন্ত্রের সাহায্যে। তারপর হচ্ছে আসু ফালতু মানে অ্যাসফাল্ট সালফোগি, সালফোগি অর্থাৎ অ্যাসফাল্ট স্প্রেডার যেটাকে বলা হয় অ্যাসফাল্ট স্প্রেডার। তো এই এটার কাজ কি, এটার কাজ হচ্ছে আসু ফালতু অ্যাসফাল্ট বলছে হোনামুরুল, হোনামুরুল অর্থাৎ বলতে পারেন যে আসলে ড্রামার মিশ্রণ। অ্যাসফাল্ট, এই অ্যাসফাল্টটা কি, অ্যাসফাল্ট হচ্ছে মূলত ড্রামার মিশ্রণ। এই মিশ্রণটা থোড়ো মিওনি অর্থাৎ রাস্তার কি উপরিভাগে, রাস্তার কোন ভাগে, উপরিভাগে, থোড়ো মানে রাস্তা, ফিওমিওনি উপরিভাগে বা রাস্তার পৃষ্ঠে পুরি নুন ছিটানোর ঝাংবি সরঞ্জাম। তার মানে অ্যাসফাল্ট আসলে রাস্তার বলতে পারেন যে অ্যাসফাল্ট আসলে রাস্তার উপরিভাগে বা বলতে পারেন ড্রামার মিশ্রণ, ড্রামার মিশ্রণ। এই অ্যাসফাল্টটার কাজ হচ্ছে ড্রামার যে মিশ্রণ, এই মিশ্রণগুলো কি করে রাস্তার উপরিভাগে ছড়িয়ে দেয়। তার মানে আমরা সহজ ভাষায় যদি বলি, ধরেন আপনার ড্রামার যে মিশ্রণগুলো আছে ওই মিশ্রণগুলো রাস্তায় যদি আপনি ঢেলে দেন তাহলে তো আর রাস্তা তৈরি হয়ে যাবে না। তো এখন বিষয় হচ্ছে রাস্তা ঠিক নির্দিষ্ট যতটুকু মাপের ওই অতটুকু মাপ অনুযায়ী এই কংক্রিট গুলো চারিদিকে ছড়িয়ে দেয় এবং সেইটা কি করে দেয়, মিশ্রিত করে দেয় বা চারিদিকে সুন্দরভাবে এটা কি করে দেয়, ছিটিয়ে দেয়। এইটা মূলত এইটার কাজ। তো এইটাই মূলত বোঝানো হয়েছে। তো আশা করি আপনারা আসলে আজকে যে অধ্যায়টা দেখলেন 43 নম্বর অধ্যায়, এই 43 নম্বর অধ্যায়ে যে তথ্য সংস্কৃতিটা ছিল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য সংস্কৃতি, কারণ এটা কাজের সাথে রিলেটেড একটা অধ্যায়। যার কারণে এখানে বেশ কিছু সরঞ্জামগুলো ব্যবহার করা হয়েছে যেগুলোর নাম জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি বলবো যে পিকচারগুলো দেখেই যেন নামটা ধরে ফেলতে পারেন এমন ভাবে পড়তে হবে। যদি দেখেন যে না আপনি পিকচারটা দেখার সাথে সাথে নামটা মনে করতে পারতেছেন না, তো সেক্ষেত্রে আমি বলবো আবারও পিকচারে যাবেন, গিয়ে আগে নামগুলো ঠিকঠাক করে পড়ে নিবেন, নেওয়ার পরে আবার ট্রাই করবেন প্রশ্নগুলো, তাহলে আপনারা সহজে আয়ত্ত করতে পারবেন। দেখা যাবে যে পরবর্তীতে পরীক্ষায় এখান থেকে যদি পিকচার চলে আসে, আপনি যদি অ্যান্সার করতে না পারেন সেক্ষেত্রে আফসোস হতে পারে যে জিনিসটা দেখাশোনা জিনিস বা সেটা আপনি চেনেন বাট সেটার নাম না জানার কারণে অ্যান্সার করতে পারতেছেন না। আরেকটা কাজ হতে পারে এখান থেকে যে পিকচার আসবে এমনটা না, এখান থেকে আসলে কোন মেশিনের কাজটা কেমন এই বিষয়েও আসতে পারে। অর্থাৎ একটা মেশিন দিয়ে দিল এবং 4টা অপশন দিয়ে দিল এবং 4টা অপশনে 4টা মেশিনের কাজের কথা বললো, যার মধ্যে আপনার পিকচারের যে মেশিনটা ছিল সেইটার কাজও উল্লেখ আছে। তো আপনি পিকচারটা চিনেন কিন্তু ওই পিকচারের কাজের বিষয়ে জানেন না, অথবা কাজের বিষয়ে জানেন কিন্তু সেটা কোরিয়ান ভাষায় কিভাবে হবে সেটা জানেন না। তো সেই ক্ষেত্রে মূলত আপনি অ্যান্সার করতে পারবেন না। তাই আমি বলবো অত্যন্ত গুরুত্বের সাথে আর কি দেখবেন যাতে এখান থেকে কোনোভাবেই একটা কোশ্চেন হলেও মিস না হয়। তো যাই হোক কথা আর বাড়াতে চাচ্ছি না, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।